কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি। আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। চিল্লায় বলেন। এই যে নির্বাচন পূর্ব সহিংসতা, এখানে গাড়ি ভাঙচুর, ওইখানে জ্বালাও পোড়াও, এখানে আগুন দাও, ওইখানে সন্ত্রাসবাদ, এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয়। এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা। সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন, বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। You have to make a very bright career for your society, for your family, for your country. এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা ইবাদতে সময় কাটিয়েছে, যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই, জি বাংলা দেখে নাই, স্টার জলসা দেখে নাই, রুব্বানে নাচে কোমর দুলায়া, এগুলো দেখে নাই। তারা তাদের সময়টা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? আল্লাহ। অনেক যুবক আসছে আজকে, আলহামদুলিল্লাহ। আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছো তো? সবাই রাজি আছো? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহওয়ালা হতে সাহায্য করেন, ঠিক কিনা? ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী, এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ। এবার সন্ত্রাসীটার নাম বলেন। আবু জাহেল। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস। যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও।
এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাদ, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। জীবনে আমার একটা কিছু মটো আছে, লক্ষ্য, এটাকে খেয়াল করে আমি চলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি, এরকম একটা অ্যাটিটিউড রাখবেন। শিখতে আমাকে হবেই, কিন্তু হেরে যাব না আমরা, চিল্লায় বলেন ঠিক কিনা? এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে। এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। এজন্য পড়তে হবে, জানতে হবে। দুঃখের পরে আছে সুখ, তাই তো? আসলেই তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন। আমাদের কেউ ভয় দেখাইতে পারে? নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? না নৌকার উপর? ধানের শীষ, নাঙ্গল, হাত পাখা, দাড়িপাল্লা, ভরসা থাকবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? Never be sad, never lose hope. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, Insha'Allah, you'll find the way. ঠিক কি না? কি সুন্দর নসিব। Never lose hope, you will find your way. তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না।